Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to all English learners. Dear learners, this lecture is presented by MD Shamsul Haq, lecturer, Department of English. So my learners, today we will discuss about transformation of sentences. Number one, day-to-day life in the city is expensive. Negative sentence without change of meaning. মানে দিনে দিনে শহরের জীবনটা খুব ব্যয়বহুল হচ্ছে, অল্প আয়ের লোকের জন্য ভেরি ডিফিকাল্ট টু মেইনটেইন। সুতরাং ডে টু ডে লাইফ ইন দ্য সিটি ইজ এক্সপেন্সিভ। এক্সপেন্সিভের অপোজিট কি হয়? চিপ। থ্যাংক ইউ। সুতরাং আওয়ার চেঞ্জ ক্যান বি ডে টু ডে লাইফ ইন দ্য সিটি ইজ নট চিপ। চিপ মানে সস্তা। ওকে, সস্তা তিন। ভেরি ইজি। নাম্বার টু, people living below the poverty line lead a miserable life. কমপ্লেক্স করব, আমাদের এটা আছে সিম্পলে। বিলো দ্য পভার্টি লাইন মানে কি? দারিদ্র সীমার নিচে। পিপল, এটা আপনার কমপ্লেক্স হতে পারে। এটা পিপল হু লিভ বিলো দ্য পভার্টি লাইন লিড এ মিজারেবল লাইফ। থ্যাংক ইউ। কারণ আমাদের এখানে অবশ্যই সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভের আশ্রয় নিতে হবে। কারণ হচ্ছে এখানে পিপুল আছে, রিলেটিভ প্রোনাউন ইউজ করা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। পিপুল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, এই যে লিভিং একটা ভার্ব আছে না, প্রেজেন্ট পার্টিসিপল, আমরা এই প্রেজেন্ট পার্টিসিপলটাকেই প্রিন্সিপাল ভার্ব বানায় দেব। সুতরাং আমাদের কমপ্লেক্সগুলো আনসারটা হবে পিপুল হু লিভ বিলো দ্য পভার্টি লাইন। পিপুল লিড আ মেজারেবল লাইফ, এটা হচ্ছে মেইন ক্লজ। মাঝখানে বসছে হু লিভ বিলো দ্য পভার্টি লাইন। জি, আমাদের এই হু রিলেটিভ প্রোনাউনটি সিঙ্গুলার না প্লুরাল? এখানে প্লুরাল হিসেবে। ইট ইজ প্লুরাল বিকজ দিস হু মিন্স জি। পিপল, পিপল ইজ প্লুরাল, সো হু ইজ প্লুরাল। হু এমন একটা রিলেটিভ কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন যা সিঙ্গুলার সঙ্গে আসতে পারে, প্লুরাল সঙ্গে আসতে পারে। হিয়ার হু মিন্স আ প্লুরাল ইন্ডিকেটিং টু দ্য পিপল। সুতরাং সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ কখনো কখনো মেইন ক্লজের ভিতরে অবস্থান করে, যেমন পিপুল লিড আ মেজারেবল লাইফ, তার ভিতরে গিয়ে বসছে হু লিভ বিলো দ্য পভার্টি লাইন। সুতরাং আমাদের সাবজেক্ট দেখে এবং ফ্রেজ দেখে বুঝে নিতে হবে যে আমরা কী ধরনের কনজাংশনে আশ্রয় নেব। নাম্বার সি, প্রাইস হাইক ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম ফর দেম। আমরা পজিটিভ করব, আমাদের আছে কোন ডিগ্রিতে এটা কামরুল বলো? হাইক ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে। সুপারলেটিভ, এই যে ওয়ান অফ দি এর পরে সুপারলেটিভ ফর্ম বিগেস্ট আসছে, আর ওয়ান অফ দি এর পরে নাউন সর্বদা প্লুরাল হয়। সুতরাং আমাদের এটা প্রবলেমস হয়েছে ওয়ান অফ দি এর কারণে। আমরা এখন পজিটিভ করব। ওয়ান অফ দি থাকলে শান্ত, পজিটিভ করার সময় ভেরি ফিউ দ্বারা শুরু করতে হয়, তাই না? যা আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি। সুতরাং ভেরি ফিউ এর পরেও নাউন প্লুরাল হয়, তার প্রমাণ ভেরি ফিউ প্রবলেমস। ভেরি ফিউর পরে এই যে প্রবলেমস প্লুরাল হয়েছে। ফর দেম আর, এখানে আর কেন আসছে? আমাদের সাবজেক্ট প্লুরাল, এখানে ইজ ছিল কারণ প্রাইস হাইক থার্ড পারসন সিঙ্গুলার ছিল, তাই ইজ। এখানে ভেরি ফিউ প্রবলেমস প্লুরাল, এই জন্য আর আসছে। জি। ইন স্লাইড ডি, এক্সাম্পল ডি, the government has taken necessary steps to keep the price hike under control. The government has taken necessary steps. Here taken is a transitive verb. এরপরে আসছে অবজেক্ট নেসেসারি স্টেপস। নেসেসারি স্টেপস হচ্ছে কি? নেসেসারি স্টেপস হচ্ছে টেকেন ভার্বের অবজেক্ট। সুতরাং আমাদের প্যাসিভ করতে হলে কি করতে হবে? নেসেসারি স্টেপস
প্লুরাল, এখানে হ্যাজ এটা টেকেন চলে ছিল, আসবে। গভর্নমেন্ট থার্ড পারসন ছিল, এখন হবে হ্যাভ বিন টেকেন। জি। সুতরাং আওয়ার অ্যান্সার ইজ necessary steps have been taken কিন্তু to keep the keep the price price hike hike under control by the government. Okay, example E. The people who are greedy are responsible for price spiral. Greedy means আদিয়াত, greedy মানে কি? লোভী। থ্যাংক ইউ। মানে লোভ মানে কি? তারা লোভ মানে দায়ী। হচ্ছে কোনো জিনিসের অতি হ্যাঁ, আকাঙ্ক্ষা করা, অতিরিক্ত। তারা দায়ী হচ্ছে রেসপন্সিবল কেন? প্রাইস স্পাইরাল মানে কি? দ্রব্যমূল্য বৃদ্ধি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেটা কোনো নিয়ম নীতি মানে না। বিজনেসম্যান জি। ইচ্ছা মতো দাম বাড়ায়। দিস ইজ কল প্রাইস স্পাইরাল ফর হুইচ দ্য কাস্টমার্স হ্যাভ টু ডোনেট দ্য ইকোনমিক্স। অর্থনৈতিক অপচয় হয়, যেটা নিয়ম বহির্ভূত। সুতরাং আমরা এটা সিম্পল করব, পিপুল হু আর গ্রিডি। এখানে দেখো পিপুলের জন্য হু আসছে, যারা লোভী। আমাদের যে কোনো সাবঅর্ডিনেট ক্লজে অ্যাডজেক্টিভ থাকলে সেই অ্যাডজেক্টিভকে যদি মেইন ক্লজের সাবজেক্টের প্রিমোডিফাই করা যায়, সুতরাং দ্য পিপুলের মাঝে যদি দ্য গ্রিডি শব্দটা যুক্ত করি, দ্য গ্রিডি পিপুল, তাহলে সিম্পল হয়ে গেল। অর্থাৎ হু আর গ্রিডি, এই অ্যাডজেক্টিভ ক্লজের ভিতরে আমাদের অ্যাডজেক্টিভ আছে গ্রিডি। এই গ্রিডিকে আমরা যদি মেইন ক্লজের সাবজেক্টের প্রিমোডিফাই করি, প্রিমোডিফাই এখানে বোঝাচ্ছে মেইন ক্লজের সাবজেক্টের সামনে গিয়ে অ্যাডজেক্টিভ বসবে, সেটা হচ্ছে প্রিমোডিফাই। এই যে দি এবং পিপুলের মাঝে যদি আমরা অ্যাডজেক্টিভকে সংযুক্ত করে দেই, তাহলে সহজ হবে আমাদের সিম্পল করা। সুতরাং দ্য গ্রিডি পিপুল, দেখছো, দ্য গ্রিডি পিপুল আর রেসপন্সিবল ফর প্রাইস স্পাইরাল। Okay, next, actually in every classes I am trying to motivate my students on online classes. So then this picture proves what? Adiyatullah, tell me. This is an advice. It is better to participate in online classes because in this modern world, online classes is the only way to take education sitting at home or any other places for the sake of pandemic situation. So we must participate in online classes and we will encourage our friends to participate in on classes. In next example, it is not easy to control price hike. Affirmative করব, it is not easy to control price hike. প্রাইস হাইককে কন্ট্রোল করা, প্রাইস হাইককে কন্ট্রোল করা। হ্যালো আজাদ, কি প্রবলেম? ওকে ওকে ওকে, আমি ক্লাস কন্টিনিউ করি, তুমি পারলে জয়েন করো, না পারলে রাখো। আদিয়াত তো চলে গেল। হ্যাঁ, কামরুল হাসান, আদিয়াতের কি জি স্যার। নেট প্রবলেম পারহ্যাপস। ইট ইজ নট ইজি টু কন্ট্রোল প্রাইস হাইক, আমরা এটাকে অ্যাফার্মেটিভ করব, আমাদের আছে নেগেটিভে। প্রাইস হাইক মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয়। তাহলে ইজি এর অপোজিট কি করা যায়? ডিফিকাল্ট দেওয়া যায় না? It is difficult to control It is difficult to control. price hike, right? Okay. Example G. The government has to ensure the supply of the products. Passive করব। আমাদের এখানে the government has to ensure, আমাদের এখানে has ছিল মূল ভার্ব,
তারপরে আসছে ইনফিনিটিভ, টু এনশিওর। এই টু ইনফিনিটিভ এর এনশিওর ভার্বটা ট্রানজিটিভ হওয়ার কারণে তারপরে আসছে একটা অবজেক্ট। সুতরাং আমরা জানি একটা ফর্মুলা আছে ইনফিনিটিভ প্যাসিভ। আমরা জানি ইনফিনিটিভ মানে টু প্লাস V1, যে কোনো ভার্বের সামনে, ভার্বের বেস ফর্মের সামনে টু বসলে সেটা ইনফিনিটিভ হয়। আর ইনফিনিটিভ প্যাসিভ হয় কখন? টু প্লাস বি প্লাস V3 করলে সেটা ইনফিনিটিভ প্যাসিভ হয়ে যায়। সুতরাং ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রুল। লুক হেয়ার, দ্য সাপ্লাই অফ দ্য প্রোডাক্টস, এই যে এনশিওর ভার্বের অবজেক্ট ছিল ইনফিনিটিভের, সাপ্লাই অফ দ্য প্রোডাক্টস হ্যাজ টু বি এনশিওর্ড, এই যে টু বি To be এনশিওর্ড ensured by the government. বাই দ্য গভর্নমেন্ট। এটাকে আমরা ইনফিনিটিভ প্যাসিভ হিসেবে বলতে পারি। নাম্বার 8, দ্য কালপিট শুড বি পানিশড। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য যারা মূল নায়ক, তাদের পানিশমেন্ট হওয়া উচিত। দ্য কালপিট শুড বি পানিশড, আমাদের এখানে শুড বি পানিশড, এটা হচ্ছে মোডাল প্যাসিভ। সুতরাং আমরা মোডাল ভার্ব দিয়ে এটাকে অ্যাক্টিভ করব, Authority হতে পারি। রাইট? এখন পানিশমেন্ট তো আর সাধারণ লোক দিতে পারে না, অথরিটি বা গভর্নমেন্ট করতে পারে। সুতরাং আমরা দ্য গভর্নমেন্টকে এখানে সংযুক্ত করে নিলাম। দ্য গভর্নমেন্ট শুড পানিশ দ্য কালপিট। শুড বি পানিশড ছিল মোডাল প্যাসিভ, শুড পানিশ হলো মোডালের অ্যাক্টিভ। সুতরাং I নাম্বার, দ্য কালপিট The culprit raise the raise price to price. earn more profit। আমরা কমপ্লেক্স করব। কামরুল হাসান, আমরা শিখেছিলাম যদি কোনো সিম্পলের ভিতরে ইনফিনিটিভ থাকে আমরা সেটাকে প্যাসিভ করবার সময় সো দ্যাট কনজাংশনের আশ্রয় নিতে পারি। খুব সহজ একটা বুদ্ধি। The culprit raise the price so হ্যাঁ, সো that দ্যাট he can earn more profit. এখানে হি বলবে না দে বলবা। একটা কোশ্চেন, দ্য কালপিট শব্দটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল। যদি সিঙ্গুলার তাহলে এখানে রাইজেস থাকতো, কিন্তু এই যে কালপিটকে অ্যাডজেক্টিভ বানানো যায়, অ্যাডজেক্টিভের সামনে দিয়ে বসলে প্লুরাল নাউন হয়ে যায়। সুতরাং ফর্মুলা বলছে দ্য কালপিট রেইজ, এই রেইজ ভার প্রমাণ করছে সাবজেক্ট প্লুরাল। সুতরাং আমরা এখানে দে ইউজ করব সো দ্যাটের পরে। আমাদের আনসার, দ্য কালপিট রেইজ দ্য প্রাইস সো দ্যাট দে ক্যান আর্ন মোর মানি। তাদের একটা ইল মোটিভ বা খারাপ উদ্দেশ্য হচ্ছে বেশি অর্থ উপার্জন করা, এই জন্য তারা জিনিসের দাম বৃদ্ধি করে দেয়। সো মাই লার্নার, দিস ইজ দ্য এক্সাম্পল, উই শুড বি অ্যাওয়ার অফ দ্য কালপিটস। ইম্পারেটিভ করব, আমাদের উচিত এই সমস্ত প্রতারক চক্র থেকে সতর্ক থাকা। শুড বি অ্যাওয়ার অফ, তাহলে আমাদের আছে বাক্যটা অ্যাসারেটিভে আমরা করব ইম্পারেটিভ। Should be এখন our ইম্পারেটিভ মোডের উদ্দেশ্যই হচ্ছে সরাসরি আদেশ উপদেশ নিষেধ, যেখানে সাবজেক্টটা সর্বপ্রথম থাকে না। সুতরাং আমরা কি করতে পারি, লেটাস থাকলে, উইশোর থাকলে শান্ত লেটাস দিয়েও কিন্তু করা যায়। আমাদের আনসারটা একটা হচ্ছে বি অ্যাওয়ার অফ দ্য কালপিটস। বি অ্যাওয়ার মানে সবাই যেন সতর্ক হয়ে যায়, অথবা লেটাস বি অ্যাওয়ার অফ দ্য কালপিটস, আমরা যেন সবাই সতর্ক হয়ে aware যাই। of the culprits. ইয়েস, বি অ্যাওয়ার অফ দ্য কালপিটস এটাও লিখতে পারো, আবার যদি লেটাস দিয়ে করো সেটাও হয়। সো মিস্টার and my dear learners, we are in the last position of the class already. This is the last slide for Thanksgiving. See you again in the next lecture. So I hope all of you Yes, sir. to participate in my next lecture. A lot of thanks to all.